স্রষ্টা যদি ভ্রষ্টা হইতেন, স্রষ্টা যদি ভ্রষ্টা হইতেন, যাই তোরে গো ভেঙে চুরে রে ভাই, যাই তো ভেঙে চুরে। দোষী বলো আরে তুমি, দোষী বলো স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতেই দিলেন লিষ্টি, মিলাইয়া দেখো রে পুষ্টি কুঞ্জ নাই করে রে ভাই, কুঞ্জ নাই কি করে। তোমার হাতেই দিলেন লিষ্টি, মিলাইয়া দেখো পুষ্টি কুঞ্জ নাই কি করে। ইচ্ছা জ্ঞান তোমারে দিয়াছে অচল হইয়া করে, ওনার মন মন রে। ফুটবলের আকারে আছে, ফুটবলের আকারে আছে চতুর্দিকে, দায় তারে দোষী বলো না, দোষী বলো তুমি বলেছ যে আমি যার অদৃষ্টে যা লিখে দিয়েছি তা ঘটবেই ঘটবে, তাহলে সবকিছুই যদি তোমার নির্ধারণ করা থাকে তাহলে এই নাটকের কি প্রয়োজন? হ্যাঁ, তকদির নামক কোনো কিছু আমি সৃষ্টি করেছি, এটা যেমন সত্য তেমনি ভাবে তকদির দুই প্রকার, এটাও সত্য। এক প্রকার তকদিরের নাম তকদিরে মুবরাক, আরেক প্রকার তকদিরের নাম তকদিরে মুআল্লাক। তকদিরে মুআল্লাক যেটা, এটা পৃথিবীর কোন বান্দা বান্দি যদি শত চেষ্টা করে তাহলেও পরিবর্তন করা সম্ভব না। যেমন কার কোথায় জন্ম হবে এটা তকদিরে মুবরাক না, তকদিরে মুআল্লাক। এ পৃথিবীতে কতদিন বাঁচবে, কতদিন সুখ পাবে, কতদিন দুঃখ পাবে, এটা তকদিরে মুআল্লাক। কে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, এটা তকদিরে মুআল্লাক, এটা পূর্ব থেকে নির্ধারিত। কারণ যেহেতু একজনের জন্ম হয়েছে সে অবশ্যই মরবে, আর যে মৃত্যুবরণ করেছে অবশ্যই আবার তাকে পুনর্জীবিত করা হবে। এটা চেষ্টা করলেও পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু জ্ঞান অর্জন করা, একজন উপযুক্ত পাত্রের হাতে পাত্রীকে সুপর্দ করা এবং উপযুক্ত পাত্রীর জন্য উপযুক্ত পাত্র নির্বাচন করা, কিংবা সৎ পথে যাওয়া অথবা অসৎ পথে যাওয়া, এটা হচ্ছে তকদিরে মুবরাক। এটা বান্দার চেষ্টার খাতিরে, বিচক্ষণ বান্দা থাকলে তাদের চেষ্টার খাতিরে পরিবর্তন হয়। সুতরাং এই সৃষ্টির বাইরে রঙ্গমঞ্চের প্রয়োজন আছে।
কয় আপনি কি ভালোর পক্ষে না মন্দের পক্ষে? আচ্ছা তুমি কি জানো না পরমের এক নাম হক? পরমের এক নাম হলো হক। হক শব্দের অর্থ সত্য। তাহলে যিনি স্বয়ং সত্য, যিনি স্বয়ং সত্য, তিনি কিভাবে অসত্যের পক্ষে থাকবেন? আমি বলে গেলাম পরম অসত্যের পক্ষে নয়, তিনি সত্যের পক্ষে। তিনি স্বয়ং নিজে সত্য এবং শুদ্ধ, স্বচ্ছ, নির্মূল, নিষ্কলুষ। এখন আমি দেখি দাঁড়ায়া তুমি কি বলো, তারপরে তুমি যা বলবে এর প্রেক্ষিতে আমি দেখব কি বলা যায়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তো কোনো বেশ কম নাই, বেশ কম আছে রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটার মাঝখানে একটা তাসদীদ আছে। তাসদীদ, তাসদীদের দ্বারা কেবলমাত্র ডিভাইডেড করা যায় যে ইনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। আর আল্লাহ এবং রাসূলুল্লাহ দুজনেই এক, এটা হলো হাকিকত। আর যিনি জাজিরাতুল আরবে হেজাজ ভাগে নখলা গ্রামে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে নাম ধরে বাশারি সূরত নিয়ে দুনিয়াতে এসেছিলেন, নিজেই নিজের নীলা প্রচার করার জন্য। তিনি যে আইন প্রণয়ন করে গেছেন সেই আইনের নামকরণ করেছেন শরিয়াত। সেই শরিয়াতকে রক্ষা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন, আর তিনার স্রষ্টা আল্লাহ আরেকজন। এটা যেমন সত্য, হাকিকতে আল্লাহ রাসূল দুজনই, এটা সত্য। কিন্তু এটা হাকিকত, এটা শরীয়ত। শরীয়ত শরীয়তের জায়গায় রাখো, হাকিকতকে হাকিকতের জায়গায় থাকতে দাও। সীমানা অতিক্রম করো না ভাই, দেশ ভালো না, ঝামেলা আছে। স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতেই দিলেন বৃষ্টি, মিলাইয়া দেখো পুষ্টি কুঞ্জনায় কি করে। অন্যকে করে হায়া খেলাতে করেছে আন্তারতি জোরে যারে ও ভাই, খেলাতে করেছে আন্তারতি জোরে যারে। তুমি আজকে জিম গাইতেছ,